পৌরাণিক উপাখ্যান। মহাকাল কে ছিলেন? শিবকে কেন মহাকাল বলা হয়? মহাকাল শব্দটির অর্থ হল মহান কাল, সময়ের প্রভু, অথবা কাল বা মৃত্যুর অতীত। এটি মূলত হিন্দু ধর্মে ভগবান শিবের একটি অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর রূপ, যা সৃষ্টি, স্থিতি, প্রলয়ের চক্রে মহাবিশ্বের ধ্বংসকারী এবং সময়ের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। এটি মহা ও কাল, এই দুই সংস্কৃত শব্দের সংমিশ্রণ। মহাকালী হল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক। আধুনিক পরিভাষায় গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ কালের বিবর্তনে আবহমান কাল ধরে সুশৃঙ্খলভাবে যার নির্দেশে ঘুরে চলেছে, তিনি হলেন মহাকাল। শিব মহাকাল কেন? হিন্দু ধর্ম অনুসারে মহাকাল ভগবান শিবের একটি অত্যন্ত শক্তিশালী ও উগ্র রূপ। তিনি সৃষ্টি, ধ্বংস এবং রূপান্তরের নিয়ন্ত্রক। তাকে কালের সংহারকর্তা বলা হয়, কারণ তিনি অশুভ শক্তির বিনাশ করেন এবং মহাবিশ্বের চক্র সচল রাখেন। ভারতের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং মহাকালের প্রধান উপাসনাস্থল। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিখ্যাত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির অবস্থিত, একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ যা মৃত্যুর ওপর শিবের আধিপত্যকে নির্দেশ করে। উজ্জয়িনীর মন্দিরে প্রতিদিন ভোরে শ্মশানের চিতাভস্য দিয়ে মহাকালের যে আরতি হয় তা অত্যন্ত জনপ্রিয় এবং এটি জীবনের নশ্বরতা ও মৃত্যুর ওপর বিজয়ের প্রতীক। অন্য ধর্মেও, বিশেষ করে তিব্বতী ও বজ্রযান বৌদ্ধ ধর্মে মহাকাল একজন ধর্মপাল বা ধর্মের রক্ষক হিসেবে পরিচিত। তিব্বতী ভাষায় তাকে নাগপো চেনপো বলা হয়, যার অর্থ মহাকৃষ্ণ। মহাকাল অন্ধকার বা শূন্যতার প্রতীক, যা সমস্ত রং এবং অজ্ঞতাকে প্রজ্ঞায় রূপান্তর করে। মূলত মহাকাল হল সেই অসীম শক্তি যা সবকিছুকে সময়ের নিয়মে গ্রাস করে নেয়। তিনি সাধকদের আধ্যাত্মিক পথের বাধা দূর করেন এবং করুণার প্রতীক অবলোকিতেশ্বরের উগ্র রূপ হিসেবে বিবেচিত হন। শাক্ত ধর্মে মহাকালকে দেবী মহাকালীর সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। তারা উভয়ই কাল বা সময়ের দুটি রূপ, পুরুষ এবং প্রকৃতিকে নির্দেশ করে। সহজ কথায়, মহাকাল হলেন পরম কাল, যিনি সৃষ্টির প্রলয় সাধন করেন এবং মৃত্যু ভয় থেকে মুক্তি দিয়ে মোক্ষ প্রদান করেন।